রাত তখন বেশ গভীর। জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে, কিন্তু পুপুর চোখে ঘুম নেই। কাল যে পরীক্ষার রেজাল্ট বেরোবে, বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। যতই মা বাবা বলুক ভয় পাস না, তুই ভালোই করবি, কিন্তু পুপুর মন শান্ত হচ্ছে না। সে সারা রাত পড়া পাতা, খাতার অঙ্ক, মাস্টারমশাইয়ের মুখ এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। কখন যে ঘুমোলো সে নিজেই বুঝতে পারল না। তারপরেই শুরু হলো সেই অদ্ভুত স্বপ্ন। সে দেখল স্কুলের মাঠে সবাই জড়ো হয়েছে রেজাল্ট জানার জন্য। মাস্টারমশাই হাতে একটা বড় কাগজ, সেখানে সমস্ত স্টুডেন্টদের নাম লেখা। পুপু কাতর গলায় জিজ্ঞাসা করলো, স্যার আমার নামটা কোথায়? মাস্টারমশাই গম্ভীর মুখে চশমা নামিয়ে বললেন, পুপু ঘোষ, তুই ফেল করেছিস। সঙ্গে সঙ্গে চারিদিকে কেমন যেন একটা অন্ধকার হয়ে গেল। বন্ধুরা কেউ হাসছে, কেউ বলছে, এ মা, পুপু তুই ফেল করেছিস, তোর তো এবার হলো। পুপুর বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢুকতেই মা চমকে উঠলেন, হ্যাঁ কি কি রেজাল্ট? পুপু কিছু বলার আগেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা আমি ফেল করেছি। মায়ের মুখটা মুহূর্তের মধ্যে কেমন যেন বদলে গেল। কি, এত পড়াশোনা করে তারপরে ফেল করলি? কি লজ্জার কথা। মা রেগে গিয়ে চুল টেনে ধরলেন, এখন থেকে তোর মোবাইল টিভি সমস্ত বন্ধ, খেলতেও বেরোবি না। বাবা অফিস থেকে ফিরে শুনে একদম গর্জে উঠলেন, তুই আমাদের মুখ পুড়িয়ে দিলি। পুপু ভয়ে কাঁপছে, কাঁদছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল, দরজা বন্ধ হয়ে গেল দুম করে। অন্ধকারের মধ্যে সে শুধু শুনতে পাচ্ছে মায়ের গলার আওয়াজ, একদম কিচ্ছু করে না, কিচ্ছু পড়াশোনা করে না, এর জীবনে কিছুই হবে না। পুপু চিৎকার করে বলে উঠল, না মা, আমি ফেল করিনি, আমি পাশ করেছি, আমি পাশ করেছি। এই বলে চিৎকার করতে করতে সে চোখ খুলতেই দেখতে পেল সে বিছানায় শুয়ে আছে। জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। মা রান্নাঘরে ভাতের হাঁড়ি নামাচ্ছে। পুপু হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। এ বাবা, এ তো আমি স্বপ্ন দেখছিলাম, কি বিচ্ছিরি একটা স্বপ্ন। সে নিজের মুখে হাত দিয়ে দেখলো ঘামে পুরো ভিজে গেছে, আর বুকটা এখনো যেন ধুকপুক ধুকপুক করছে। মা অবাক হয়ে বললেন, কি রে, এমন ঘেমে উঠেছিস কেন? পুপু হেসে বলল, না মা, আসলে না একটা খুব বাজে স্বপ্ন দেখছিলাম। মা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন, বেশি ভাবিস না, যা মুখ টুক ধুয়ে স্কুলে চলে যা, আজ তো রেজাল্ট, তাড়াতাড়ি যা। পুপু চুপচাপ মাথা নাড়ল, তবে ভেতরে ভেতরে কেমন যেন একটা ভয় করছে, যদি সত্যিই ফেল করি। সে স্কুলে পৌঁছালো। মাঠে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে, সবার মুখেই যেন একটা চাপা টেনশন। প্রধান শিক্ষক মাইকে ডাকলেন, এবার ক্লাস 5-এর রেজাল্ট ঘোষণা করা হবে। পুপুর বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে, তার কানে ঠিকমতো কোনো শব্দই যেন ঢুকছে না। বন্ধুরা কেউ হাসছে, কেউ চিৎকার করছে। স্যার চিৎকার করে করে নাম পড়ছেন, অর্পণ সেকেন্ড। পুপু ভাবছে, তাহলে আমি হয়তো থার্ড, নয়তো ফেল। এরপরই স্যার বললেন, এবছর ক্লাস 5-এ ফার্স্ট হয়েছে পুপু ঘোষ। পুরো মাঠটা যেন গর্জে উঠল, বাহ পুপু। পুপুর মুখটা হাঁ হয়ে গেল, তার চোখে জল চলে এলো। বন্ধুরা এসে তাকে কাঁধে তুলে নিল। মাস্টারমশাই কাছে এসে বললেন, দেখ পুপু, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। পুপু মনে মনে ভাবল, তাহলে কাল রাতে যা স্বপ্ন দেখেছিলাম সেটা সবই স্বপ্নই ছিল। স্কুল থেকে বাড়ি ফিরে পুপু দৌড়ে গেল মায়ের কাছে, চেঁচিয়ে বলল, মা মা, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। মা চমকে উঠলেন, কি বলছিস রে? পুপু রিপোর্ট কার্ডটা মায়ের হাতে দিল। মা চোখ মুছে পড়লেন, আরে সত্যিই তো, সব বিষয়ে দারুণ নম্বর। মা পুপুকে জড়িয়ে ধরলেন, বাবা, আমি তো ভেবেছিলাম তুই তো চিন্তায় ঘুমোতেই পারছিস না, কিন্তু দেখ তুই আমাদের গর্ব। বাবাও হেসে বললেন, তুই তো চমকে দিলি রে। পুপু মুচকি হেসে বলল, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমি ফেল করেছিলাম আর সবাই রাগ করছিল। আজ বুঝলাম স্বপ্নের ঠিক
উল্টো ঘটনাটাই সত্যি হলো। মা বললেন, তাই বলে সব স্বপ্ন খারাপ নয়, কিছু স্বপ্ন আমাদের পরিশ্রমী করে তোলে। বিকেলে পুপু ছাদে গিয়ে আকাশের দিকে তাকালো। হালকা হালকা হাওয়া বইছে, তার মুখে মিষ্টি হাসি। সে মনে মনে বলল, কালকের সেই দুঃস্বপ্নটা না থাকলে আজকের আনন্দটা এত গভীর আর মিষ্টি হতো না। তারপর সে নিচু গলায় বলল, স্বপ্ন যদি মিথ্যে হয় তবু সেই মিথ্যে থেকেই তো জেগে ওঠে আসল সত্যির আনন্দটা। পুপুর মনে তখন একটাই কথা, ভয় নয়, বিশ্বাসই হলো জয়ের শুরু। আজকের এই ছোট গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গে থেকো।